বেশ কিছু ব্যস্ততার কারণে লাস্ট 3 দিন যাবত আপনাদের সাথে আমার একদমই কন্ট্যাক্ট ছিল না, কোনো ভ্লগে আপলোড দিতে পারিনি। আমি খুবই মিস করছিলাম আপনাদের, এবং আমি জানি আমার ভ্লগও আপনারা সবাই খুব মিস করছিলেন। কেন এত ব্যস্ততা ছিল সেটা আমি একটু পরেই শেয়ার করব। এই ভ্লগটা কয়েকদিনের মিলানো। সো ফার্স্ট দিনের ক্লিপ এটা। আমি সকালবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম, আগের দিনে একটু পাঙ্গাস মাছ রান্না করা ছিল সেটা গরম করছিলাম, ডাল বসিয়েছিলাম, ভাত বসিয়েছিলাম, আর যা যা রান্না করব হসপিটাল আজকে খাবার নেব, সো অনেক কিছুই নামিয়েছিলাম। লাইক মিষ্টি কুমড়া আমি একটু ফ্রোজেন করে রেখেছিলাম, এটা ভাজি করব। তারপর কই মাছ নামিয়েছি, এটা আমি একটু দো পেঁয়াজা করার চিন্তা আছে। আর আমি মাছের ডিম, এটা হচ্ছে বোয়াল মাছের ডিম, সেই ডিমটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আজকে একটা ডিমের বড়া বানাবো। কাঁঠালের বিচি কে কে পছন্দ করেন বলেন তো? কাঁঠালের বিচি কিন্তু এভাবে জমিয়ে রেখে পরে শুকিয়ে অনেকভাবে খাওয়া যায়। এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক কিছুই করার ইচ্ছা আছে। লাইক কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানানো যায়, কাঁঠালের বিচি কিন্তু ভেজেও খাওয়া যায়, আর সবচেয়ে মজা লাগে আমার কাছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করা। এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি, কারণ একটা ঝামেলা হয়ে গেছে, বলবো একটু পরে সবই বলবো। সো মিষ্টি কুমড়া ভাজিটা করতে করতে আমি ভাবলাম যে মাছের ডিম দিয়ে একটু বড়া বানিয়ে ফেলি। কে কে মাছের ডিম দিয়ে বড়া খেয়েছেন বলেন তো আমাকে? সবসময় কিন্তু মাছের ডিমের ঝুড়ি খাওয়া হয়, কিন্তু আমার আম্মুকে দেখতাম যে সবসময় বড়া বানাতো, এবং এটা আমার কাছে এত মজা লাগতো। আমার কাছে কিন্তু ডিম ঝুড়ির চেয়ে এভাবে বড়া বানিয়ে খেতেই বেশি মজা লাগে। বোয়াল মাছটায় বিশাল ডিম হয়েছিল, মানে অনেকখানি ডিম ছিল। আমি 2 দিন ঝুড়ি করে খেয়েছি, এবং বাকি যে ডিমটা ছিল ওইটা আমি রেখে দিয়েছিলাম যে বড়া বানিয়ে খাবো। সব কিছু ফ্রোজেন করে রাখলে না পরে আস্তে ধীরে মজা করে খাওয়া যায়। সো বড়া বানানোর জন্য কিছুই না, এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং বেশি করে মশলা দিবেন, কারণ ডিমে একটু বেশি মশলা দিলে মজা লাগে। আর এরপরে আপনি চাইলে এটার মধ্যে মুচমুচে করার জন্য একটু আটা দিতে পারেন, অথবা চালের গুঁড়ি দিতে পারেন, একটু ডালও দিতে পারেন। কিন্তু আমার বাবা নাকি এগুলো কোনো কিছু পছন্দ করে না, একদম র ডিমটা ভেজে দিলে বেশি পছন্দ করে। তাই আম্মু বললো যে আম্মু নাকি বাবাকে র ডিমটাই ভেজে দেয়, বাট আটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হয়। সো আম্মু আমাকে বললো যদি ফার্স্ট টাইম করতেছিস আটা দিয়ে করিস। তো আমি আটা দিয়ে করছিলাম, এবং খুব সুন্দর মতোই সেট হয়ে যাচ্ছিল। ডিম জিনিসটাই অনেক বেশি তেল খায়, তাই আমি একদম পুরো ডুবো তেল করে নিয়েছি। এবং যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি খুব ভয়ও লাগতেছিল, আর হসপিটালে যেহেতু খাবার নেব, সো আরও বেশি প্যারা খাচ্ছিলাম যে বাই চান্স যদি ভালো না হয় একদম মান ইজ্জত চলে যাবে। এভাবে দিয়ে একটু অল্প জালে আমি ঢেকে দিয়েছি, কারণ ডিমটা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। আবার অনেকের কাছে কিন্তু ডিম গন্ধও লাগে, সো এটাও আমার মাথায় ছিল যাতে গন্ধ কোনোভাবেই না লাগে। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। আমি একদম দাঁড়িয়ে থেকে এটা ভাজতেছিলাম, কারণ এটা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তখনই আমাদের এসে সার্ভিসিংয়ের জন্য লোক আসছে, সো একটানা দাঁড়িয়ে থাকা পসিবল ছিল না, একটু পরপর যাচ্ছিলাম। আর এদিকে আমি পুরো ঘর গুছাই ফেলছিলাম, বিছানা করে ফেলছিলাম, তো এই জন্য খুব মেজাজ খারাপ লাগতেছিল যে এখনই ওনার আশা লাগলো আবার পুরো বিছানা পরিষ্কার করতে হবে। ইন দ্য মিন টাইম আমার বড়াটা হয়ে গিয়েছে, বাট ওই যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে করতে পারিনি, 2-1টা একটু আবার পুড়েও গেছে। এবং খাওয়ার সময় না সত্যি কথা আমার কাছে মনে হয়েছে যে আটা না দিলেই বেটার ছিল, বিকজ আটা দেওয়াতে একটু চিউই হয়ে গিয়েছিল, আটা না দিলেই আমার মনে হয় বেশি মুচমুচে হতো। এখানে আমার কই মাছের দো পেঁয়াজাটাও হয়ে গিয়েছে। এটা এত মজা ছিল, কই মাছটা আগে একটু ভালো মতো ভেজে এরপরে সব কিছু দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে একবারে সাজিয়ে বসিয়ে দিছি, অনেক মজা ছিল। এরপর ডিউটি করে এখন বাসায় চলে আসছে। আজকে ডিউটিতে অনেক কাজ ছিল, এজন্য কোনো ভিডিওই করতে পারিনি। সো এটা ওয়ান অফ দ্য মেন রিজনস যে আমি কেন 3 দিন যাবত ভ্লগ আপলোড করতে পারতেছি না, কারণ একে তো বাসার কাজ আছে, তার মধ্যে হসপিটালেও প্রচুর প্রেশার ছিল। তো এই প্রেশারের মধ্যে যখন নিজেদের গাছের কাঁঠাল খাই তখন কিন্তু বেশ ভালোই লাগে, কাঁঠালগুলো বেশ মজা ছিল। আর যত ব্যস্ততায় থাকুক না কেন আমি ট্রাই করি শাওনের সাথে একটু টাইম স্পেন্ড করার। আমাদের একসাথে মুভি দেখতে খুবই মজা লাগে, তাই ঘুম কম হলেও রাতে একসাথে যে মুড়ি মাখা খেতে খেতে মুভি দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে এটা হচ্ছে পরের দিনে ক্লিপ। আজকে আমি ভাবতেছি যে একটু মাছের ঝোল রান্না করব সবজি দিয়ে। অনেকদিন এভাবে সবজি দিয়ে একটু ঝোল রান্না করি না, সবসময় শুধু ভুনা কষা এগুলোই খাচ্ছি। আমার অবশ্য ওই টাইপের খাবারই ভালো লাগে, বাট মনে হলো যে না, শাওনরা তো সবসময় একটু ঝোল তরকারি পছন্দ করে, সো আজকে ঝোল তরকারি রান্না করি। আর যেহেতু আমি নাইট ডিউটিতে চলে যাব, ওই বাসাও তরকারি দিয়ে যাব, আর আওয়াইসাও একটু ভুনা ভুনা না খেয়ে আজকে একটু ঝোলই খাক। সো আলু আর বেগুন দিয়ে কষিয়ে একটু বেশি করে ঝোল করে আজকে রান্না করতেছিলাম। শাওন যেহেতু পাঙ্গাস মাছ খায় না, এখন ওর জন্য আবার আলাদা তরকারি রান্না করব। আমি রুই পাঙ্গাস একসাথেই দিয়ে দিয়েছি, ভাবছি শাওনকে জানাবো না, পরে আলটিমেটলি জেনেই গেছে আর সে খাই নাই। বাসার অন্যরা খাইছে, যাই হোক। এর মধ্যে একটা সারপ্রাইজ, হঠাৎ করে শাওন আমাকে বলতেছে যে বাবা আসছে। বলছে হ্যাঁ বাবা আসছে, আমার শ্বশুর তো আসে সবসময়। পরে শাওন বললো যে বাবা আসছে, পরে আমি বুঝছি যে আমার বাবা আসছে নাতনির জন্য কেক নিয়ে।
আমার বাবা আমাকে অনেক আদর করে, সবার বাবাই সবাইকে আদর করে। শাওনও আয়েশাকে অনেক আদর করে। কার বাবা আদর করে না? হ্যাঁ, কারো কারো লাখ হয়তো খারাপ থাকতে পারে, সো এটা যার যার পার্সোনাল ব্যাপার। এবং আমার বাবা আমাকে আদর করে বা আমার বাবা আমাকে অনেক কিছু প্রোভাইড করে, দ্যাট ডাজেন্ট মিন যে আমার লাইফে কোনো রকমের স্ট্রাগল নেই। আপনারা সবাই জানেন, ভিডিও দেখে অনেক কিছু বুঝেন, সো সবার লাইফে কিন্তু স্ট্রাগল আছে, স্যাক্রিফাইস আছে, সব কিছু নিয়ে মানুষকে এগিয়ে যেতে হয়। কেউ কোনো দিক দিয়ে বেশি পেলে আরেক দিক দিয়ে কম পায়, সো এটাই মানুষের লাইফ। আর আমি যেহেতু একটু দূরেই থাকি, যখন তখন কিন্তু বাবা মার বাসায় যেতে পারি না। আমি অনেকদিন পর পর যাই, আর রাতের তো আপনারা দেখেনি যে 3-4 মাস পর পর হয়তো এক রাত থাকি এমন, এবং থাকলেও দেখা যায় একটা 24 ঘন্টা অনেক সময় থাকা হয় না। তো এমন সিচুয়েশনে যদি আমার বাবা টাইম বের করে আমাকে দেখতে আসে বা আমাকে এটা ওইটা গিফট করে, তাহলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আমি যেহেতু সব কিছু দেখাই, সো এটাও তো আমি দেখাবো, এবং এটা অবশ্যই দেখাবো, কারণ এটা আমার জন্য খুবই স্পেশাল, রাইট? আই ডোন্ট থিঙ্ক যেটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা। যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা তারই প্রবলেম, কারণ তার মানসিকতাই সমস্যা, আমার মানসিকতায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর এখানে আয়েশা বলতেছে যে না, কোনোভাবেই ফোন হাতে নেওয়া যাবে না, তোমার বাবা আসছে, তুমি এখন তোমার বাবার সাথে কথা বলো। অল্প কিছুক্ষণ থেকে বাবা চলে গিয়েছে, কারণ আমি নাইট ডিউটিতে চলে যাব। আর বাবা একটু আমার আগে বের হয়েছে, কারণ একসাথে যখন বের হই তখন আয়েশা বেশি কান্না করে, ওর খুব মন খারাপ হয় যে সবাই চলে যেতেছে, এমন একটা ফিলিংস হয়। সো বাবা আমার কিছুক্ষণ আগে বের হয়েছে, এরপরে আমি নাইট ডিউটিতে চলে আসছি। আর এটা ডিউটিতে এসে একদম অনেক রাতের বেলা আমি শাওনকে ফোন দিয়ে দেখতেছিলাম আয়েশা কেমন আছে। ভালোই আছে আমার মেয়েটা, নাচানাচি করতেছে বাপের সাথে। নাইট ডিউটি করে এখন আমি বাসায় চলে যাব। দেখলাম যে একদম ঝুমসের বৃষ্টি হইতেছে, আর আমি ভাবতেছি বাসায় গিয়ে কতক্ষণে আমি ঘুমাবো। একদম পা তুলে আমি বসে আছি এবং একটু জানলা নামিয়ে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর নিজের ঘুমের কথা চিন্তা করতে করতে নিজেই খুশি হয়ে যেতেছিলাম। একদম লিফটে উঠে শাওনকে ফোন দিয়েছি, দরজা খুললো, আমি ঘুমাইতে আসতেছি। সো এটা ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।